আরেকটা বাটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে খারকোলের পাতা। এই দেখো, তো এটা শুকিয়ে গেছে। আরও এক লট মাল রেডি করার জন্য সব চলছে। সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মটা আপনার বাড়ি নয়। আপনি আমাকে ধমকাচ্ছেন, আমি আপনাকে ধমক দিয়ে বলছি, আপনি নেক্সট টাইম যদি শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে হাজির। তো এই দেখো, আজকে একটা ফেভারিট রান্না হয়েছে, আর সেটা হচ্ছে গিয়ে আলু আর পেঁপের সবজি। এটা আমি অনেক দিন ধরে খাবো খাবো করছি, কিন্তু পেঁপে আনলেই দেখি পাকা, তো কি করে খাবো। তো যাই হোক, আজকে একটা গেল দিন এনেছিলাম একটা সুন্দর পেঁপে, সেটাকে রান্না করেছে মা আজকে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য। আর এটা হচ্ছে কালকের বাটাগুলো ছিল, অনেকটা করে করেছিল না, অনেক সবজি রান্না করেছিল গেল দিন। আরেকটা বাটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে খারকোলের পাতা। তো খারকোলের পাতা অনেক বন্ধুর বাড়ির পাশেও প্রচুর আছে, কিন্তু সময় সুযোগই হচ্ছে না সেটা আনার। খারকোলের পাতা বাটাটা খুব ভালো। না, ডিম ফিম এক্সট্রা অর্ডিনারি দরকার নেই আমার ভিতরে। সকাল থেকেই দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার। তো বসে আছি ছাদে, আর এর মধ্যেই শুরু হয়ে গেল একদম ঝাঁপিয়ে বৃষ্টি। দেখো কি সুন্দর লাগছে, বেশ কয়েকদিন বাদে একটু বৃষ্টির মুখ দেখতে পাচ্ছি, ভালো লাগছে। আর ওয়েদারটাও সুন্দর, একটা ঠান্ডা ঠান্ডা, রাস্তাঘাট ভিজে, গাছপালা ভিজে সবুজ হয়ে আছে, আর কি সুন্দর লাগছে দেখো বৃষ্টিটা। তবে এর মধ্যেও নিজের কাজ তো গোছাতে হবে, তো পার্সেল কিছু রয়েছে সেগুলো নিয়ে বাতকুলায় ছুটছি। আর এটা রেগুলারের কাজ। তো এমন একটা জায়গায় আমার বাড়ি যেখানে কুরিয়ার পর্যন্ত আসে না, কি বলবো। তো বাতকুলায় দিতে যেতে হয় রেগুলার, আজকেও সেরকমই যাচ্ছি। তো চলে এসেছি ইয়ের থেকে, ইয়েগুলো দিয়ে, পার্সেলগুলো দিয়ে। একটা বড় পার্সেলও ছিল, তো সেগুলো সব দিয়ে এসেছি। আর কপালটা ভালো আছে, বাড়ি ঢুকেছি বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘ যা করছিল আপনার জোরে জলেই বেরিয়েছে, চলে এসেছি। আর টিপ 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 করে পড়ছেই, মানে নিম্নচাপ টাইপের। সারাদিন মেঘলা মেঘলা, আর এরকম। হাঁসগুলো তো বেশ ভালোই আছে, ওদের জল বৃষ্টি কোনো গায়েই লাগে। ওই দেখো কি সুন্দর ঘুরছে, একবার পাড়ে যাচ্ছে, একবার জলে নামছে, এই চলছে ওদের কাজ। খায়নিও না দুপুরবেলায়, দেখি একটু খাবার দিই, তাহলে দৌড়ে দৌড়ে আসছে। না, ওই যে খাবার দেওয়াই রয়েছে, আমার ইচ্ছে মতন আসছে, খাচ্ছে, আবার যাচ্ছে, আছে ভালোই। বাহ বাহ, কি খাবার ফেলে চলে আসছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সারি। আর আজকে কি রান্না হয়েছে জানো? আজকে রান্না হচ্ছে মাছের ডিমের বড়া, যেটা বেশ ভালোই লাগে আমার। এই দেখো, তো এটা শুকিয়ে গেছে, তো সেই জন্য এরকম লাগছে। মাছের ডিমের বড়া, যে কোনো বড়া ঝোল টেনে যায়, এটাই মুশকিল। ডাল করো না, ডাল করতে হচ্ছে। তো সকালবেলা করেছিল যে এইটা। কিষানু চলো ভাত খেতে হবে, চলো। টিভি চালিয়ে দিয়েছি, দেখেছো অনেকক্ষণ, এবার বন্ধ করো, চলো। চলো একজনের একটু দেখা খাবো, বুঝলা? একটা ছোচা আছে, তুই কটা দিবি? আমার জন্য নিয়ে যাবি।
আমার জন্য যাও যাও কি যা ও যা তো কিষানুকে টিউশন দিয়ে এসেছিলাম, তো এখন আনতে যাব। বেলা হয়ে গেছে 6টা বাজে। ওই বাবা, হাঁসগুলো তো দৌড়ে দৌড়ে আসছে আমাকে দেখে। পালাই তাড়াতাড়ি, হাঁসগুলোকে দেখে আমাকে পালাতে হয়, কি করবো। দেখলেই কিন্তু দৌড়ে খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসে। তোর ওঠার আগে পালাই। হ্যাঁ, এবার পোজ দে। দেখো বাড়ি ঘরের সামনে চলে এসেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। বুঝলি তো কি সুন্দর পোষ মানিয়ে নিয়েছি ওদেরকে, সময় মতন একেবারে ঘরের সামনে হাজির। এই ওই দিকে দিও না, তাহলে ঘরে ঢুকে পারবো না। ও ওই তো কালকে যাচ্ছি আমি মার্কেটে। আসলে আমার স্টক একদম কমে গেছে। তো মানে খুবই খুশির খবর সেটা হচ্ছে কি, আমার ইউটিউবে আমি যা আশা করিনি তার থেকে অনেক বেশি হয়েছে। মানে খুব সুন্দর মানুষ পছন্দ করছে, আমার ভিউয়ার্সের, আমার প্রিয় মানুষেরা। বেশ ভালো আমার বেচাকেনা হচ্ছে ইউটিউবেও। আর আমার মিশো, ফ্লিপকার্ট রয়েছেই। কিছু প্রোডাক্ট আনতে হবে। ওই যে হাতি ছাড়া যে ব্যাগটা ছিল, ব্যাগটা এত ডিমান্ড, আর এত ভালো ব্যাগ, কি বলবো। এত বড় ব্যাগটা মানুষ নেওয়ার পর আরও একটা অর্ডার করছে। আসলে সাইডে বেলু যেটা আছে ওটা অনেকটা চওড়া, ওটা কত 7-8 ইঞ্চি হয়ে যাবে মনে হয়, এতটা চওড়া, 1 বিঘের থেকেও বেশি চওড়া সাইডে। তো হেভি, খুব সুন্দর ব্যাগটা। আর ওই কালো যে হাতি ছোট কয়েকটা ব্যাগ এনেছিলাম, সেগুলোও বেশ কিছুটা মানে বিক্রি হয়ে গেছে আমার। আর ছোট ব্যাগগুলো এত মানুষ পছন্দ করছে, কি বলবো। আর বেশ ভালো, মানে সব কিছুই টুকটাক আমার সুন্দর সেল হচ্ছে। তো তোমাদের অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। কি করছিস কি? কলা পাকতে শুরু করে দিয়েছে, আর অল্প পেকেছে। এখন থেকে খাওয়া শুরু করতে হবে, নাহলে এই কলা খেয়ে শেষ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। এই যাও, ওপরটা পেকে গেছে, নিচটা একটু সবুজ রয়েছে। তো এখনকার দোকানেও দেখছি এরকমই হচ্ছে, কেন কি জানি, কালার আসছে না কলায়। মিষ্টি আছে। এইভাবে খেতে গেলে হাত ধুতে হয়। হাত ধুইস, হাতে নোংরা ভর্তি, ওইভাবে খাচ্ছিস। হাত ধুয়ে যা। কলার ছোকলাটা যেখানে সেখানে ফেলা যায়, তাহলে ফেললি কেন? কোথায় ফেলবি বলতো, কোথায় ফেলবি এগুলো? এইগুলো ম্যানার্স গুলো শিখতে হবে। যেখানে সেখানে নোংরা ফেলা যাবে না। তো স্টক আমার একেবারেই কম হয়ে গেছে। তো কালকে ভাবছি একটু বেশি করেই মাল নিয়ে আসবো। তো স্টক আমার বেশ একেবারে খালিই বলা যেতে পারে। তো সেই কারণে ভাবছি আগামী দিন একটু বেশি করেই আনবো, যাতে করে অনেক দিন চলে যায়। তো প্রতি সপ্তাহে 2 দিন করে যেতে হচ্ছে মার্কেটে, এটা একটু সমস্যা। তো একাই যাব না, বাবুকে নিয়ে যাবো সাথে করে, সেটা ভাবছি। তো দেখতে পাচ্ছ এখানে প্লাস্টিকগুলো বেশিরভাগই খালি। এখানে যেসব চটের মালগুলো ছিল সেগুলো প্রায় খালি, কয়েকটা মাল রয়েছে।
আর অর্ডার যা এসে রয়েছে কালকে আমি মাল দিতেও পারবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চেষ্টা করছি আগামী দিন গিয়ে একটু বেশি করে মাল নিয়ে আসবো, যাতে করে ঘন ঘন যেতে না হয়। তো দেখি কি করা যায়। কিন্তু আমার এই মেশিনটা খুব ভোগাচ্ছে, কি বলবো। কি মানে একা মানুষ কি করব, যে আমার এই প্যাকিংয়ের কাগজপত্র প্রায় শেষের দিকে, এগুলো আনতে যেতে হবে। এটা আনতে আবার কলকাতায় যেতে হবে, খুব মুশকিল। তো এই ব্যস্ততাটা আমি ভগবানের কাছে সব সময় চাই যে ঠাকুর এইরকম ব্যস্ততার মধ্যে আমাকে রাখো, আমার বিজনেস এত চলুক যেন রেগুলার আমাকে মার্কেটে যেতে হয়, যতই মাল আনি না কেন। তো এটাও কপালে থাকার দরকার। ঠাকুর মুখ তুলে তাকাচ্ছেন, তাই তোমাদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছি। আমি চাই সবসময় আমি যেন ব্যস্ততার মধ্যে থাকি, মানে মেহনত করে বাঁচতে চাই। কখনো চাই না যে অ্যাশ করব, বসে থাকবো, শুয়ে বসে কাটাবো দিনটা। একদম পছন্দ না আমার সেই লাইফটা। একদম আমার সবসময় মনে হয় যেন আমি সবসময় ব্যস্ত থাকি, সবসময় ব্যস্ত, লাইফটাই অন্যরকম হয়। তো আরও এক লট মাল রেডি করার জন্য সব চলছে কাজ। তো এই যে সব পিস বোর্ডগুলো সব পিস করে সব রাউন্ড করছে কোনাগুলো। তো যে বাড়ির নিজেদের কাজ নিজেরা আর কি দুজনে মিলে কাজ করা, একটু ধীরে সুস্থিরে আর কি হচ্ছে, বেশি বেশি ম্যানুফ্যাকচার তো করা যাচ্ছে না। তো টাইম হয়ে গেছে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়ার। তো রুটি করেছে মা আজকে, খাও। তো দাদাকে ডাকো। তো কটা কথা বলতে এসেছি। মুভি ম্যানিয়া, আপনার নামটা আমি প্রথমেই নিলাম, মুভি ম্যানিয়া। তো আপনাকে কি পার্সোনালি আমি চিনি? বলুন, পার্সোনালি চিনি না তো। তো আপনি এসছেন, আপনার মালকিন হোক, আপনার সহপাঠী হোক, যাই হোক, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়তো পড়ে, এই যার সাপোর্ট আপনি করেছেন। তো সাপোর্ট করতে এসে এত সহজেই হার মেনে নিলেন, এত তাড়াতাড়ি ভেঙে পড়লেন, এটা তো ঠিক নয়। এসছেন লড়াই করতে, একটু টাইম নিন। এত সহজে আপনাকে আমি পেলাম কোথায়? আপনার এই প্রোফাইলটা আমি কোথায় পেলাম? আপনার নামটা কোথায় পেলাম? নিশ্চয়ই আপনি এখানে প্রতিবাদ জানাতে এসছেন, তাই জন্যই আপনাকে পেয়েছি। তো প্রতিবাদ যখন করতে এসছেন, তাহলে একটু কাছে এটাই আসতেন। এত সহজে কেন, এত তাড়াতাড়ি কেন নিতে পারছেন না? আপনি সোশ্যাল মিডিয়ায় এসে একজনকে হেনস্থা করবেন আর আপনাকে ছেড়ে দেবে, এটা আপনি ভেবেছিলেন হয়তো। ভুল ভাল যা ইচ্ছা বলে যাবেন একজনকে, না কিছু জেনে, না কিছু বুঝে। না, এটা সেই জায়গা নয়, আপনার বাড়ি নয় এটা। আপনি যেটা রব ঝাড়ছেন সেটা আপনার বাড়িতে করবেন, সবাই মেনে নেবে মুখ বুঝে। এটা আপনার সোশ্যাল মিডিয়া, এই প্ল্যাটফর্মটা আপনার বাড়ি নয়। আপনি অনেক কিছু বলে ফেলেছেন। তো আপনি আমাকে ধমকাচ্ছেন, আমি আপনাকে ধমক দিয়ে বলছি, আপনি নেক্সট টাইম যদি উল্টো সিধা কিছু বলেন, তাহলে আপনার প্রোফাইলটা একদম ফ্রন্টে এনে দেবো, ফ্রন্টে সবার সামনে নিয়ে আসবো। এখন শুধুমাত্র কমেন্টসের মধ্যে রয়েছেন, কিন্তু আপনাকে ফ্রন্ট একদম স্ক্রিনে তুলে দেবো। আপনার স্ক্রিনশটটা, আপনি যে কমেন্টসগুলো করেছেন সবগুলো আবার স্ক্রিনশট নেওয়া আছে। তো বলি, বেশি মানে আপনি মনে হয় ডিপ্রেশনে আছেন, আপনার একটু মানে ব্রেনের প্রবলেম আছে। নিজেই কমেন্টস করেছেন, আমাকে ফালতু বাজে অনেক কিছু কথা বলেছেন, তো আপনি আবার বিরক্ত হয়ে যাচ্ছেন একটুখানিতেই। তো বেশি কথা না বাড়িয়ে আপনি যদি ভদ্র মানুষ হন, তো ভদ্রলোক তো আপনি নন, কারণ ভদ্রলোক যদি হতেন তাহলে আমাকে এইভাবে থ্রেট দিতে পারতেন না। তো যেহেতু থ্রেট দিয়েছেন, তো আপাতত এভাবেই ছেড়ে দিলাম। আর বেশি বাড়াবাড়ি করবেন না, সাইলেন্ট হয়ে যান, আপনাকে সবাই ভুলে যাবে। কিন্তু এই রকম থ্রেট দেবেন না, আপনাকে রিকোয়েস্ট করছি।
আপনি সাহস কত বড়, আপনি সোশ্যাল মিডিয়ায় এসে একজন ক্রিয়েটারকে ধমকাচ্ছেন। আপনাকে, আপনার সাথে কিসের দুশ্মনী আমার, কিসের এত আপনার সাথে আমার রাগ? আপনাকে বলতে যাব, আপনাকে পেলামটা কোথায় আমি? আপনি তো যেচে এসে এখানে আমাকে ধমকা মানে বাজে ফালতু কথা বলছেন আপনার মালকিনকে বা আপনার সহপাঠী যেই হোক তাকে সাপোর্ট করে। কেন আসছেন আপনি? আপনি হয়তো ভেবেছিলেন যে আজে বাজে মুখে যা আসবে তাই বলে আমি সাইলেন্টলি বেরিয়ে চলে যাব। না, এখানে ওটা হয় না, এখানে সেটা হয় না। আপনি আজকের থেকে মার্ক হয়ে গেছেন। আপনি চুপ হয়ে যান, না হলে কিন্তু খুব বাজে হবে। আপনি আমাকে ধমকি দিচ্ছেন, আমাকে ধমকাচ্ছেন। আপনাকে আমি আনতে যাবো কিসের জন্য? আপনাকে আমি বাজে কথা বলতে যাবো কিসের জন্য? আপনাকে আমি চিনি পার্সোনালি? না চিনি না জানি, তার থেকে উড়ে এসে আমাকে ধমকাচ্ছে কেন? আপনার ধমকি আমি সহ্য করতে যাবো কেন? সেটা আপনি বাড়িতে দেখাবেন, যে যেখানে কাজ লাগবে, কাজে লাগবে আপনার ধমকিটা। একদম পাবলিকের সাথে সোশ্যাল মিডিয়ায় এসে করবেন না এগুলো। মানুষের সম্মানটা কখনো দিতে পারে না কেউ, সম্মানটা নিতে হয়। তো আপনি একজনকে, অচেনা একজনকে হুট করে একটা বাজে কথা বলে দেবেন, আর আপনি চাইবেন যে আপনাকে সবাই সম্মান করবে, সেটা কখনোই হয় না। প্রথম দিন তো দেখলাম ভালোই বাংলায় একদম সুন্দর করে দিয়েছেন আমাকে, আজকে আবার ইংলিশে স্ট্যাটাস দেখাচ্ছেন নাকি? স্ট্যাটাস দেখিয়ে লাভ নেই। নিজের সম্মানটা রক্ষা করুন, নিজের ওয়েটটা রাখার চেষ্টা করুন। যত বাজে কথা বলবেন তত আপনার সম্মানহানি হবে। শিক্ষা দীক্ষা কখনো গায়ে লেখা থাকে না, পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে, তার ভাষা জ্ঞানে। তো আপনি ভাষা জ্ঞান খুব বাজে করছেন, তো আপনাকে সম্মান দেওয়ার যায় না। নেক্সট টাইম করবেন না, সাইলেন্ট হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। আপনাকে সৎ বুদ্ধি দিলাম একটা। তো চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই।